ভাবি রক্ষা করো। চল বাবা, আরে চলো সবাই, নাচ গান করতে হবে তো নাকি নাকি এখানে বসে থাকবে? আরে চলো চলো চলো, আরে বৌদি এসো, চলে ঈশান। ওই দেখো ওরা এসে গেছেন। হ্যাঁ বাবা। আরে মা, অনেক হয়েছে, কেন এত ইমোশনাল হচ্ছ? আমি আমার প্রমিস রেখেছি তো, বলো। একদম সুস্থ আছে তোমার জামাই, ভালো করে দেখে নাও। হিয়া, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা নম্রতার কাছে যা। আরে মম, আমি তো ছবি তুলছিলাম ঈশানের, নম্রতাকে দেখাতে হবে তো কি হ্যান্ডসাম লাগছে। ওহো, এসব কাজ তো পরেও করা যাবে মা। যা তুই নম্রতার কাছে যা, একা একা বসে আছে মেয়েটা। হ্যাঁ, আরে দৌড় ধরা টাকাটা নিয়ে যা। মামি, নূর আছে তো সেটার জন্য। এখন হিয়ার নম্রতার কাছেই যাওয়া উচিত। যা হিয়া, দেরি করিস না, আমি যাই। হ্যাঁ, মাম্মাকে খুব রিল্যাক্সড লাগছে। নিশ্চয়ই কোথাও না কোথাও ডায়নামাইট লাগিয়ে রেখেছে, লাস্ট মোমেন্টে সেটা ব্লাস্ট করবে। ঈশান জেলে যাওয়ার পিছনে আবার মাম্মার কোনো হাত নেই তো? নমস্কার, স্বাগতম। নমস্কার মা। ঈশানকে বরণ আমি করতে পারি? নিমা, আমার উপরওয়ালা তুমি দেখো, এবার যেন সব ঠিকঠাক হয়, আর কোনো বিপদ যেন না হয়। উনি হলেন আমাদের ঈশানের কাকা। নমস্কার। আর ও হলো ওনার ছেলে, আর এ হলো আমাদের বৌমা। নমস্কার। কিন্তু দেখে আমাকে ওর বড় দাদা মনে হয়, তাই না? নিজের ইন্ট্রোডাকশন আমি সবসময় নিজেই দিয়ে থাকি। আসলে কি বলুন তো, কোনো সম্পর্কের ঘেরাটোপে কেউ যেন আমার বয়স বুঝতে না পারে। কারণ যৌবনের রহস্যটাই হলো একটা চাঙ্গা মন, আর আমার মনটা হলো এখনো সুইট 16। এদের সবার মধ্যে সব থেকে বেশি নাগিন ডান্স আমি করেছি। বিশ্বাস হচ্ছে না আপনার? আবার নেচে দেখাবো নাকি? ইনি কে? নম্রতা। আচ্ছা, ও নম্রতার মাসি জেসমিন। তাহলে চলুন যাওয়া যাক। চলুন, হ্যাঁ চলুন 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 চলুন, আসুন। আপনাদেরকে এসো বাবা। ঠিক আছেন আপনি? আমি শুনলাম আপনার নাকি লোকজনের খুশি নিয়ে খেলা করার একটা পুরনো অভ্যেস আছে। আমি এখানে কোনো নাটক চাই না, কিন্তু পরের বার আমাকে মিথ্যে বলার আগে 100 বার ভাববেন। আমাকে মিথ্যে বলে পার পাবেন না আপনি।
ভালো করে দেখো কোনে কে, আর ক্যালকুলেশন করে নাও। শেয়ার বলতে 30,000-এর বেশি হবে না এই ড্রেসের দাম। বৌদি তুমি জানো আমি, দাদা আর নম্রতা আমরা তিনজন ছোট থেকে একসাথে আছি, বেস্ট ফ্রেন্ড আমরা। আমি সব জানি, নম্রতার সঙ্গে আলাপ আছে আমার। যখন আমরা ছোট ছিলাম দাদুর বাড়িতেই তো খেলতাম। হ্যাঁ আচ্ছা মল্লিকা, নম্রতা আর ঈশানের লাভ ম্যারেজ না এটা? হ্যাঁ, ওরা একে অপরকে ছোট থেকে খুব ভালোবাসে। ও সো স্ট্রেঞ্জ। তাহলে নম্রতা মিস্টার অদিতকে বিয়ে করেছিল কেন, যার জন্য ঈশানকে জেলে যেতে হলো? আই এম সো সরি, আই থিঙ্ক আমার এই কথাটা এখন বলা উচিত হয়নি, সরি। বড্ড বেশি কথা বলো। আরে বৌদি নাও। আমি এই বিয়েটা করতে পারবো না। আমি তোকে বিয়ে করতে পারবো না ঈশান। ওই কি বলছিস তুই এসব? দেখ আমি জানি আমি তোর সাথে অনেক ইয়ার্কি করেছি, আর এটাই তো বদলা নেওয়ার সঠিক সময়, কিন্তু এর মানে এই নয় যে তুই এই বিষয়টা নিয়ে ইয়ার্কি করবি। এটা ইয়ার্কি করার সময় নয়, এটা আরে আমাদের দুজনের বিয়ে হচ্ছে। চ আয়। আমি কোনো ইয়ার্কি মারছি না ঈশান। হে আমার উপরওয়ালা, আমি জানতাম যে এরকম একটা মেয়ে আমার কপালে লিখেছে তুমি। মাথা মোটা না কুচু, আর দেখো কখনই আর কি করছে। ভাই একটুখানি লেট হয়ে গেলাম আর তুই
আমি এই বিয়েটা করব না। আই এম সরি। আর আমি জেনে শুনে লেট করিনি, ওই একটা সমস্যা ছিল তাই লেট হয়ে গেছি। সেটা নিয়ে পরে বলছি, পরে ভালো করে বোঝাবো তোকে। এই নে, কান ধরে ক্ষমা চাইছি। ওঠবোস করতে করতে সরি, সত্যি এরপর কোনোদিনও লেট করবো না, মানে কখনো না। আরে আমি লেট করবো না পিঙ্কি। ওই কি বলছিস? মালাটা দেখি। এই তো। আই এম সরি, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না।